দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত আরেকটি ছোট গল্প অপরিচিতা। অপরিচিতার এমসিকিউ প্রশ্ন এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। অপরিচিতা গল্পটি নারীর মর্যাদা প্রতিষ্ঠা করার একটি ছোট গল্প। গল্পে কল্যাণীর যে বিদ্রোহ, সেই বিদ্রোহের অংশীদার হয়েছেন তার পিতা শম্ভুনাথ সেন। শম্ভুনাথের কন্যা কল্যাণীর বিয়ে হয়েছিল কলকাতার এমএ পাস ছেলের সাথে, যেই ছেলের অভিভাবক ছিলেন তার মামা। তার মামার অর্থাৎ যে বর, সে বরের মামার চোখের চামড়া ছিল না। এখানে চোখের চামড়া বলতে বোঝানো হয়েছে লজ্জার কথা, অর্থাৎ বরের মামার কোনরূপ লজ্জা ছিল না। বিয়ের যে পণের টাকা, সেই পণের টাকার দরদাম আগে থেকেই ঠিক করা ছিল। আর এদিকে কল্যাণীর বাবা শম্ভুনাথ ছিলেন অত্যন্ত নরম প্রকৃতির একজন ভদ্রলোক। তাই পাত্রীপক্ষের সাথে নির্লজ্জ দরদামি এবং যে স্বর্ণালঙ্কার গুলা দিয়েছিল, সেই স্বর্ণালঙ্কার গুলো সোনার যে গহনা যারা তৈরি করে সেই বাণীদেরকে দিয়ে চেক করা, মানে ওদেরকে নিয়ে এসে স্বর্ণালঙ্কার গুলা পরীক্ষা করে দেখা, এই যে ব্যবহার, অসভ্য ব্যবহার, এই অসভ্য ব্যবহারকেও শম্ভুনাথ সেন মেনে নিয়েছিল। এদিকে যে বর ছিল, মানে যে পাত্র, সেই পাত্রও ছিল অমেরুদণ্ডী প্রাণী। দেখছে তার মামা এসব করছে, তাও সে মুখ বুজে মামার সমস্ত কার্যকলাপ সহ্য করে নিয়েছিল। আমরা এই গল্পের একটি নতুন মোড় দেখতে পাই। নতুন মোড়টি এখানেই, বিয়ের লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তো মেয়ের বাবার থাকেই। সেই আশঙ্কাকে উপেক্ষা করে যখন মেয়ের বাবার সচেতনতা বোধ জেগে উঠল যে না, যা হচ্ছে এসব খুব খারাপ হচ্ছে, এই সচেতনতা বোধ জাগরণের ফলেই শুরু হয়েছে এক নতুন যুগের, এবং গল্পটি নতুন মোড় নিয়েছে সেখান থেকে। গল্পের শেষাংশে কল্যাণীর আত্মপ্রকাশও নতুন যুগের ইঙ্গিতকে তুলে ধরে। তাই অপরিচিতা গল্পটি হলো মনস্তাপে ভেঙে পড়া এক অমেরুদণ্ডী, মানে বর যে পাত্র, সেই পাত্রর একটি স্বীকারোক্তিমূলক গল্প। আমরা দেখি অনুপমের স্বীকারোক্তি ধরেই, মানে অনুপম পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছিল, এবং এই অনুপমের ভুল ধরেই গল্পের যে কল্যাণী, সেই কল্যাণী নতুন ভাবে বাঁচতে শিখেছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে। এটা হলো খুবই সংক্ষেপে একটি বিষয়বস্তু আলোচনা, খুবই সংক্ষেপ। এবার আমরা এই গল্পের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। অপরিচিতা গল্পের বিষয়বস্তুতে যা রয়েছে: ব্রিটিশ ভারতের সমাজ বাস্তবতার স্বরূপ, ধনতান্ত্রিক সমাজে উঁচু নিচুর প্রভেদ সম্পর্কে ধারণা, তৎকালীন হিন্দু সমাজের বিবাহ প্রথা সম্পর্কে ধারণা, যৌতুকের নিকট মানবিক বোধের পরাজয়ের দৃষ্টান্ত, পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নারীর আত্মশক্তিতে বলীয়ান হওয়ার স্বরূপ, সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধের স্বরূপ। কন্যা দায়গ্রস্ত পিতার অসহায়ত্ব এবং তার নাজুক ব্যক্তিত্ববোধ, প্রেম চেতনা ব্যাকুল মন, বিয়ের নানা সংস্কার প্রথা ও কায়েমি স্বার্থ সংরক্ষণ, ধর্মীয় ও সামাজিক আচার সর্বস্বতা। অপরিচিতা গল্পটিতে আরও যা যা উল্লেখ রয়েছে: এখানে ফুল রয়েছে শিমুল ফুল, বকুল ফুল, রজনীগন্ধা। ফল হিসাবে রয়েছে মাকাল ফল। দেবীর নাম রয়েছে পঞ্চস্বর, সরস্বতী, অন্নপূর্ণা, প্রজাপতি। মাদকদ্রব্য হিসেবে রয়েছে তামাক। জীবজন্তু হিসেবে রয়েছে হস্তি, সাপ, রাজহংস, ভ্রমর। আর রং ছিল এখানে কালো, লাল, সবুজ। নদী ফল্গু নদী। ঋতু বসন্তকাল। যানবাহন ছিল রেলগাড়ি। স্থান বাংলাদেশ, কানপুর, কলকাতা, আন্দামান দ্বীপ, হাবড়ার পুল, কোন্নগর। আরও যা যা রয়েছিল: মরুভূমি, মরীচিকা, আদমশুমারি, ঝর্ণা,
ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট ইত্যাদি। অপরিচিতা গল্পের চরিত্রসমূহের বিশ্লেষণ করা যাক এবার। প্রথমে আসে অনুপম। দেখো, অনুপমের বয়স 27 বছর, বিয়ের সময় ছিল 23 বছর, বাবা উকিল ছিলেন, মা গরিব মেয়ে ছিল, পড়াশোনা শেষ ছিল তার। তুলনা করা যায় তাকে মাকাল ফলের সাথে, শিমুল ফুলের সাথে, গজাননের ছোট ভাই মানে কার্তিকের সাথে। মামা চরিত্রে এবারে আলোচনা দেখো। অনুপমের থেকে 6 বছরের বড়, ঈশ্বরের প্রতিনিধি, ফল্গু নদীর সাথে তুলনা, অর্থলোভী, ছোট মনের মানুষ ছিল এই মামা। তারপর দেখো শম্ভুনাথ বাবু, বয়স 40-এর মতো, ডাক্তার, বলিষ্ঠ দেহ, দূর থেকে দেখলেই চেনা যায়। এখন কানপুরে থাকেন, শান্ত কিন্তু সাহসী। কল্যাণী মানে গল্পের নায়িকা, উচ্চশিক্ষিত, সাহসী, আধুনিক, বিয়ের সময় বয়স মাত্র 15 বছর, রুচিশীল, মার্জিত, নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিল। অন্যান্য যে কয়েকটি ক্যারেক্টার রয়েছে তাদের মধ্যে দেখো হরিশ মানে অনুপমের বন্ধু, যে কানপুরে থাকে, আসর জমাতে ওস্তাদ, বিনু দাদা, অনুপমের পিস্তুত দাদা, ভাষা, আর্ট, কল্যাণীকে তিনি দেখতে গিয়েছিল। উকিল বন্ধু, শম্ভুনাথ বাবুর বন্ধু, কলকাতায় তার বাড়িতে কল্যাণীর বিয়ের আয়োজন হয়েছিল। পরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশানগুলি হলো সবুজপত্র পত্রিকায়, সাধনা পত্রিকায়, হিতবাদী পত্রিকায়। সঠিক উত্তর সবুজপত্র পত্রিকায়। কল্যাণী খাবারওয়ালার কাছে কিনেছিল। অপশানগুলি হলো চানামুট, ডালমুট, ছোলা ভাজা। সঠিক উত্তর চানামুট। অপরিচিতা গল্পে অপরিচিতা কে? অপশানগুলি হলো অনুপম, কল্যাণী, শম্ভুনাথ সেন। সঠিক উত্তর কল্যাণী। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়। অপশানগুলি হলো আশ্বিন 1321 বঙ্গাব্দে, কার্তিক 1322 বঙ্গাব্দে, কার্তিক 1321 বঙ্গাব্দে। সঠিক উত্তর কার্তিক 1321 বঙ্গাব্দে। শম্ভুনাথ সেন পেশায় ছিলেন। অপশানগুলি হলো মাস্টার, ডাক্তার, জমিদার। সঠিক উত্তর ডাক্তার। অনুপমের পিতা গরিব থেকে প্রচুর টাকা রোজগার করেন কিভাবে? অপশানগুলি হলো ওকালতি করে, দালালি করে, ডাক্তারি করে। সঠিক উত্তর ওকালতি করে। ছেলেবেলায় পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কেন? অপশানগুলি হলো শান্ত স্বভাবের জন্য, সুন্দর চেহারার জন্য, পড়া পারত না বলে। সঠিক উত্তর সুন্দর চেহারার জন্য। টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, কার সম্পর্কে বলা হয়েছে? অপশানগুলি হলো অনুপমের বাবা, অনুপমের মামা, শম্ভুনাথ বাবু। সঠিক উত্তর অনুপমের মামা। গল্পের শুরুতে অনুপম কত বছর বয়সের কথা বলেছে? অপশানগুলি হলো 26 বছর, 25 বছর, 27 বছর। সঠিক উত্তর 27 বছর। অনুপম কার হাতে মানুষ? অপশানগুলি হলো মায়ের, বাবার, মামার। সঠিক উত্তর মায়ের। কাকে দেখলে গজাননের ছোট ভাই বলে মনে হবে? অপশানগুলি হলো মামা, অনুপমকে, কার্তিককে। সঠিক উত্তর অনুপমকে। অনুপমের মা কোন ঘরের মেয়ে? অপশানগুলি হলো বামুনের, গরিবের, কায়েতের। সঠিক উত্তর গরিবের।
অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়? অপশানগুলি হলো 3 বছরের, 4 বছরের, 6 বছরের। সঠিক উত্তর 6 বছরের। মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কি? অপশানগুলি হলো গুরুতর, গুরুত্বপূর্ণ, জরুরি। সঠিক উত্তর গুরুতর। অপরিচিতা গল্পের কন্যার পিতার বয়স কত? অপশানগুলি হলো 40-এর কিছু এপারে বা ওপারে, 50-এর কিছু এপারে বা ওপারে, 55-র কিছু এপারে বা ওপারে। সঠিক উত্তর 40-এর কিছু এপারে বা ওপারে। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? অপশানগুলি হলো বর্ষার, শীতের, বসন্তের। সঠিক উত্তর বসন্তের। অনুপম জানালার বাইরে মুখ বাড়িয়ে রেখেছিল কেন? অপশানগুলি হলো গরমে, লজ্জায়, বিরক্তিতে। সঠিক উত্তর লজ্জায়। মামার সঙ্গে মা একযোগে হাসলেন কেন? অপশানগুলি হলো বিয়েতে ছেলের খুশি দেখে, পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে, পাত্রীপক্ষের দুর্দশা দেখে। সঠিক উত্তর পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে। অপরিচিতা গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিল? অপশানগুলি হলো 3rd ক্লাসের, 1st ক্লাসের, 2nd ক্লাসের। সঠিক উত্তর 2nd ক্লাসের। বিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন? অপশানগুলি হলো হীরের টুকরো একটা, মেয়েটা খুবই মিষ্টি, খাঁটি সোনা বটে। সঠিক উত্তর খাঁটি সোনা বটে। পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকতেন? অপশানগুলি হলো প্রজার মতো, গরিব গৃহস্থের মতো, জমিদারের মতো। সঠিক উত্তর গরিব গৃহস্থের মতো। অনুপমের বন্ধুর নাম কি? অপশানগুলি হলো হরিশ, হিরণ, নরেশ। সঠিক উত্তর হরিশ। কন্যার পিতামাত্রেই কি স্বীকার করবেন? অপশানগুলি হলো গল্পকথক খুবই বিনয়ী, গল্পকথক একজন সুনাগরিক, গল্পকথক একজন সৎপাত্র। সঠিক উত্তর গল্পকথক একজন সৎপাত্র। কথাটা কার বৈঠকে উঠল? অপশানগুলি হলো বাবার, মামার, হরিশের। সঠিক উত্তর মামার। অনুপমের মামার মন নরম হলো কেন? অপশানগুলি হলো মেয়ের বংশের কৈলিন্যে, মেয়ের বাবার আতিথেয়তায়, মেয়ের বাবার অর্থের লোভে। সঠিক উত্তর মেয়ের বাবার অর্থের লোভে। পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল, কারণ অপশানগুলি হলো তিনি ছিলেন খুবই চাপা স্বভাবের, তিনি ছিলেন খুবই চুপচাপ, তিনি ছিলেন খুবই অন্যমনস্ক। সঠিক উত্তর তিনি ছিলেন খুবই চুপচাপ। কার চোখের পলক পড়ছিল না? অপশানগুলি হলো হরিশের, মায়ের, মেয়েটির। সঠিক উত্তর মায়ের। কী কারণে মামার মুখ অনর্গল ছুটিতে ছিল? অপশানগুলি হলো অভ্যাসবশে, মুদ্রাদোষে, ধনমানের বাগাড়ম্বরে। সঠিক উত্তর ধনমানের বাগাড়ম্বরে। মামা অনুপমদের সংসারে কি হিসাবে গণ্য হন? অপশানগুলি হলো গর্বের বস্তু, দুধের মাছি, শাঁখের করাত। সঠিক উত্তর গর্বের বস্তু। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না,
এই তিনিটা কে? অপশানগুলি হলো শম্ভুনাথ বাবু, মামা, হরিশ। সঠিক উত্তর মামা। রেলের কামরার দুটি বেঞ্চ কার জন্য রিজার্ভ করার কথা বলা হয়েছিল? অপশানগুলি হলো বড় লাট সাহেবের, জেনারেল সাহেবের। সঠিক উত্তর ইংরেজ জেনারেল সাহেবের। এখানে থার্ড অপশানটি অ্যাবসেন্ট আছে, থার্ড অপশানটি হবে ইংরেজ জেনারেল সাহেবের। হরিশ কোথায় কাজ করে? অপশানগুলি হলো মালদহে, বীরভূমে, কানপুরে। সঠিক উত্তর কানপুরে। বিনুদার ভাষাটা কেমন? অপশানগুলি হলো বড় নিরস, অত্যন্ত আটা, নিতান্ত সাদামাটা। সঠিক উত্তর অত্যন্ত আটা। বরের হাট মঘার্ঘ কেন? অপশানগুলি হলো মেয়ের বয়সের কারণে, যৌতুকের কারণে, যোগ্য বরের অভাবে। সঠিক উত্তর যৌতুকের কারণে। কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? অপশানগুলি হলো আন্দামান দ্বীপ, সুবর্ণদ্বীপ, লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর আন্দামান দ্বীপ। দেনা পাওনার বিষয়টিকে অনুপম বিয়ের কোন অংশ বলে জানত? অপশানগুলি হলো প্রধান অংশ, সাধারণ অংশ, গৌণ অংশ। সঠিক উত্তর প্রধান অংশ। অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কী? অপশানগুলি হলো গলার স্বর, বিবাহ, জন্মমৃত্যু। সঠিক উত্তর গলার স্বর। কে বিয়েবাড়িকে ঢুকে খুশি হলেন না? অপশানগুলি হলো হরিশ, মামা, বিনু দাদা। সঠিক উত্তর মামা খুশি হননি। মামা বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেন না কেন? অপশানগুলি হলো রাগে, ক্ষোভে, লজ্জায়। সঠিক উত্তর লজ্জায়। বাড়ির শ্যাকরাকে আনা হয়েছিল কেন? অপশানগুলি হলো বাড়ির লোক বলে, গাড়ি চালাতে, গহনা পরখ করতে। সঠিক উত্তর গহনা পরখ করতে। অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? অপশানগুলি হলো কুলীন বংশে এটি চলে না, মামার এতে ঘোরতর আপত্তি ছিল, সাহস করে প্রস্তাব করতে না পারায়। সঠিক উত্তর সাহস করে প্রস্তাব করতে না পারায়। অপরিচিতা গল্পের কন্যার পিতার নাম কি? অপশানগুলি হলো বিশ্বনাথ ঘোষ, শম্ভুনাথ সেন, আদ্যিনাথ বৈদ্য। সঠিক উত্তর শম্ভুনাথ সেন। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অপশানগুলি হলো ধূমপানের অভ্যাস না থাকায়, ভালো মানুষ হওয়ার কারণে ঝঞ্ঝাট নাই বলে, মন্দ লোকের সাথে না মেশায়। সঠিক উত্তর ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। অপরিচিতা গল্পে বিবাহের ভূমিকা অংশটা বলতে কী বোঝানো হয়েছে? অপশানগুলি হলো মেয়ের রূপ সৌন্দর্যে, মেয়ের বাবার আতিথেয়তায়, মেয়ের বংশের কৈলিন্যে। সঠিক উত্তর মেয়ের বংশের কৌলিন্যে। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? অপশানগুলি হলো কানপুরে, আসানসোলে, কলিকাতায়। সঠিক উত্তর কলিকাতায়। মামা কাকে পেলে ছাড়তে চান না? অপশানগুলি হলো অনুপমকে, হরিশকে, কল্যাণীকে। সঠিক উত্তর হরিশকে। অনুপমের মন উতলা বলতে কী বোঝানো হয়েছে? অপশানগুলি হলো উদ্বেগ, উৎকণ্ঠা, আকুলতা। সঠিক উত্তর আকুলতা। পরিচিতা গল্পের
কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? অপশানগুলি হলো কানপুরে যাওয়ার, লুকিয়ে বিয়ে করার, যৌতুক ছাড়াই বিয়ে করার। সঠিক উত্তর যৌতুক ছাড়াই বিয়ে করার। শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না? অপশানগুলি হলো ধনমানের, কৌলিন্যের, ভালো মন্দের। সঠিক উত্তর ধনমানের। মামা নিজেকে কি হিসাবে জ্ঞান করেন? অপশানগুলি হলো কঠোর হিসাবী, অসামান্য চতুর, মহাজ্ঞানী। সঠিক উত্তর অসামান্য চতুর। পাত্রপক্ষ থেকে দেনা পাওনার ভার কার ওপর ছিল? অপশানগুলি হলো হরিশের ওপর, বিনুদার ওপর, মামার ওপর। সঠিক উত্তর মামার ওপর। অপরিচিতা গল্পের বিয়ের আয়োজন কী রকমের ছিল? অপশানগুলি হলো মধ্য রকমের, নিতান্ত মধ্যম রকমের, দায়সারা গোছের। সঠিক উত্তর নিতান্ত মধ্যম রকমের। অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল? অপশানগুলি হলো মাকে নিয়ে, বিনু দাদাকে নিয়ে, মামাকে নিয়ে। সঠিক উত্তর মাকে নিয়ে। পাত্রের বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন? অপশানগুলি হলো কন্যার পিতার গুমরে, কন্যার পিতার ব্যবহারে, বিনোদনের ব্যবস্থা না থাকায়। সঠিক উত্তর কন্যার পিতার গুমরে। অপরিচিতা গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অপশানগুলি হলো অনুপমের, কল্যাণীর, মামার। সঠিক উত্তর মামার। হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? অপশানগুলি হলো আসর জমাতে, তাস পেটাতে, ঘটকালিতে। সঠিক উত্তর আসর জমাতে। কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? অপশানগুলি হলো খানদানি ঘর, বনেদি ঘর, অনেক বড় ঘর। সঠিক উত্তর অনেক বড় ঘর। তার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা কার নেই? অপশানগুলি হলো শম্ভুনাথ বাবুর, অনুপমের, বিশ্বম্ভর বাবুর। সঠিক উত্তর শম্ভুনাথ বাবুর। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো? অপশানগুলি হলো কলকাতায়, বোলপুরে, কানপুরে। সঠিক উত্তর কলকাতায়। বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন? অপশানগুলি হলো 1 দিন, 2 দিন, 3 দিন। সঠিক উত্তর 3 দিন। অপরিচিতা গল্পে পণ বলতে কি বোঝানো হয়েছিল? অপশানগুলি হলো অঙ্গীকার, সংকল্প, প্রতিজ্ঞা। সঠিক উত্তর প্রতিজ্ঞা। পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল? অপশানগুলি হলো পাকাপাকি, কড়াকড়ি, বাঁধা ধরা। সঠিক উত্তর পাকাপাকি। অপরিচিতা গল্পে কার মুখে কোনো কথা নেই? অপশানগুলি হলো মামার, শম্ভুনাথের, অনুপমের। সঠিক উত্তর শম্ভুনাথের। মামা কি নিয়ে নালিশ করবেন বলে গোল করে বেড়াতে লাগলেন? অপশানগুলি হলো বিয়ে না দিয়ে খাইয়ে দেওয়ার জন্য, পণ্য সামগ্রী নিয়ে বাড়াবাড়ি করায়, বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে। সঠিক উত্তর বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে। অপরিচিতা গল্পে অনুপম এই অবকাশ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে? অপশানগুলি হলো MA পাশের পরের সময়, কলেজের ছুটির সময়, বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়। সঠিক উত্তর
এম.এ পাশের পরের সময়। অপরিচিতা গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষ্মীর ঘরটি উপুর করে দিতে দ্বিধা হবে না? অপশানগুলি হলো জামাইয়ের, মেয়ের, অনুপমের। সঠিক উত্তর মেয়ের। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে এমন ক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ের সবসময় কে জিতবেন? অপশানগুলি হলো মামা, বিনুদা, অনুপম। সঠিক উত্তর মামা। অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল? অপশানগুলি হলো সূক্ষ্ম, স্থূল, সাধারণ। সঠিক উত্তর স্থূল। বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে একথা কে বলেছিলেন? অপশনগুলি হলো শম্ভুনাথ বাবু, বিশ্বম্ভর বাবু, বেনুদাদা। সঠিক উত্তর শম্ভুনাথ বাবু।